সুমন্ত সুতা দেবা সুতা দেবা পূর্ণ ব্রহ্ম সনাতনা শ্রীহরি ঠাকুর বন্দে দীননাথ জগৎপতে হরি নয়না আনন্দ নয়না দেব দেব মহাগুরু শ্রী গুরু চরণ বন্দে সর্বসিদ্ধি প্রদায়ক হে হরি করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে ওরা কান্দি নিবাসয় শান্তি হরি নম নমো লোচন নন্দিনী শান্তি রূপা ক্ষমা রূপা স্নেহ রূপম শুভম করি জননী দেবী মা তারা
নামাম গুরু কৃপাহি সেই মাত্র পুরিবে মনের জনম জয় জয় মাতা পিতা শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাঙা প্রীতি প্রেমানন্দে ও হরি জয় জয় হরি চাঁদ জয় কৃষ্ণদাস জয় জয় হরি চাঁদ জয় কৃষ্ণদাস জয় জয় হরি চাঁদ জয় কৃষ্ণদাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় 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 গুরু চাঁদ জয় স্বরূপ দাস পঞ্চ সহদাস স্বরূপ দাস পঞ্চ সহদার পতিত পাবন হেতু হইলা অবতার পতিত পাবন হেতু হইলা অবতার জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ জয় জয় হরি জয় গুরু চাঁদ জয় জয় গুরু চাঁদ জয় হীরাম জয় জয় গুরু চাঁদ জয় হীরাম জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ
জয় ব্রজ জয় বিশ্বনাথ তু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ জয় জয় হরি জয় 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 হরি জয় গুরু মাতা পিতার চরণে করিনু প্রণাম মাতা পিতার চরণে করিনো প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ সকল গুরু গোসার চরণে করিনু প্রণাম গোসার চরণে করিনো প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ সকল হরি ভক্তের চরণে করিনু প্রণাম হরি ভক্তের চরণে করিনো প্রণাম নিজ দাস করি মোরে করো আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ জয় জয় গোপাল চাঁদ জগত জীবন জয় জয় গোপাল জগত জীবন কাঙালের বন্ধু তুমি পতিত পাবন কাঙালের বন্ধু তুমি পতিত পাবো তব করুণায় বেঁচে আছি এ ধরায় তব করুণায় বেঁচে আছি এ ধরায় মতি যেন থাকে প্রভু তব রাঙা পায় মতি জানো থাকে প্রভু তব রাঙা পান মতি যেন থাকে প্রভু তব রাঙা পায় মতি জানো থাকে প্রভু তব রাঙা পান মতি যেন থাকে প্রভু তব রাঙা পায় মতি জানো থাকে প্রভু তব রাঙা পান জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ শক্তি হরি গোবিন্দ। এবার একবার হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিনি যুগ পরে পরে কলি কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বা যুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরাঙ্গ বর্তমান ক্ষেত্রে দারুণ ব্রহ্ম রূপবান বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্ম হরি বল হরি বল।
যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিলায় অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণে প্রচার। মৎস্যকূর্ম বরাহ বা, মৎস্যকূর্ম বরাহ বামন নর হরি। রিঘুরাম রিঘুরাম রাম অবতারি। রিঘুরাম রঘুরাম রাম অবতারি। ঈশ্বরের অংশ কলা সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাম। শঙ্কর্ষণ রাম তার তার সবই চারের অংশ, সবই চারের অংশ পুরাণ রক্ষী। বর্তমান গুরু অবতার করি। বর্তমান গুরু অবতার করি। সব অবতার হতে রাম দয়াময়। দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময়। পূর্ণানন্দ পূর্ণানন্দ নন্দের নন্দ। সেই নন্দ সুত হল সচিদানন্দ। যেকালে জন্মিল কৃষ্ণ, যেকালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম। পূর্ণ হলো যেকালে পৌঁছিল যমুনা। পূর্ণ হলো যেকালে পৌঁছিল क्या बात है। জয় তারক, জয় তারক। সতী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ। টিকা প্রাত পূর্ণ নাম
কৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বাচ্চা পাইলে নিত্যানন্দ তার সমীপে হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ মরাশল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুদার সাগর তারকের হরি তাহা তারকের হরি তাহা তারকের গর হরি তাহা চিন্তামণি প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি বল। হরি বল হরি বল। গৌরকান্তি বর্ণং শুভ্র বসনং বালার করুণা রূপম সুগঠিত শরীরম লাবণ্য মধুর বিমোহিত দেব দেবী গণম সুদীর্ঘ হস্ত আকর্ণ বিস্তৃত নেত্র সদা হাস্য মুখম মুনি মনোলোভম হরি কথামৃত সদা মুখে স্ফুরিতম তরপিত হরি ভক্তম চরণ কমলম ভকত ভৃঙ্গম পিয়ে সদা আনন্দ তৃপ্তম। জয় হরি চা জয় গুরু চা জয় বাবা মনি চা। হরি বল হরি বল
জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ, হরি বল। করুণ কলি পাবন অবতার, পরম প্রেমময়, সভজন বিভজন সর্ব প্রয়োজন, অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর, ভক্ত বৎসল অকরুণ বরুণালয়, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় ও গতি, পতিত পাবন দয়াল শ্রী হরি চাঁদ, ওরাকান্দি বিহারী পতিত উদ্ধারণ, সর্ব কারণ, প্রেম চিন্তা দাতা শিরোমণি, পরম কারণ পরম দয়াল, মুক্তি বারিধি শ্রী গুরুচাঁদের অহৈতুকী মহা অনুকম্পায় এই মহা আরাধনা অনুরাগের ভজনে আজ এই শ্রী শ্রী হরি লীলামৃত কথার বিশ্রাম দিবস। উক্ত বিশ্রাম দিবসে এই ভক্তি যজ্ঞের প্রেম যজ্ঞের দূর দিগন্ত থেকে ছুটে আসা ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা সবার রাতুল চরণে এই তারকস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই পরম আয়োজনে অমৃত ক্ষণে মহেন্দ্র ক্ষণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে अस्मदीय जीवन सर्वस्व जीवन धन प्रातस्मरणीय प्रातःबरणीय श्री गुरुर पावन चरणार बिंदे आमार भक्तिपूर्ण प्रणाम प्रणाम जानाई। भावुक कवि चूड़ामणि तारक रसराज रातुल चरणे अधमेर शतकोटी प्रणाम प्रणाम जानाई। द्वादश पागल विश्वेर जत साधु गुरु वैष्णव जन उपस्थित अनुपस्थित साधारण असाधारण जानारा शब्दयंत्रेर माध्यमे श्रवण करछेन काछे किंबा दूरे सकलार चरणे भक्तिपूर्ण प्रणाम। जानारा आनंद बाजारे प्रसाद तैरी करছেন তাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আজ 3 দিবসীয় এই শ্রী শ্রী হরি লীলামৃত কথার বিশ্রাম দিবস, তার অগ্রে মহোৎসবের আয়োজন ছিল। দূর দিগন্ত থেকে সকল ভক্তবৃন্দরা ছুটে এসেছিল, তারা কীর্তন করে নিজ নিজ গৃহে ফিরে গেছেন। শ্রী শ্রী হরি লীলামৃতের যে আদর্শ, যে সংবিধান আমার হরিচাঁদ ঠাকুর যা দিয়ে গেলেন, আজ আমরা সচক্ষে দর্শন করলাম। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, তাতে মিলবে না কোনো ফল। আজ আমি মতুয়া ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে সকল সারা বিশ্ববাসীকে বলে যেতে চাই, হে বিশ্বের মাতৃপিতৃ সন্তান ভক্তগণ, আজ দেখো, তোমরা দেখো, মা বাবাকে ভক্তি করলে জগতের সকল ধন অনায়াসে মেলে। মাতা পিতা আদি গুরু, মাতা পিতার আগে কোনো গুরু নাই, কোনো ভগবান নাই। মাতা পিতার প্রতি ভক্তি হলে হরি, দয়াল হরি এমনি মেলে, সাধনা করতে হয় না, পূজা করতে হয় না, মা বাবার আশীর্বাদে এতটা জোর। তাই হরি দর্শনে এই সিদ্ধান্ত, এই সন্দেশ জগৎ জীবকে দিয়েছে। এই সংসার অথই সাগরে প্রেমই একমাত্র নির্ভীক সত্তা, প্রেম ভিন্ন এখানে কিছু উপলব্ধ হয় না। শ্রী শ্রী হরি লীলামৃত জীবকুলকে কুপথ থেকে সুপথে আনে।
লীলামৃত প্রেমের কথা শ্রবণে যায় মনের ব্যথা, মহাজন পাশে বসে মনের হরসে শুনিলে গুণগাথা। মহাজন বলতে আমরা কি বুঝি? যে অনেক ধনের মালিক, যশমান, বিত্তশালী না। মহাজন তাকে বলে শাস্ত্রকার যে মহাজন দিতেও পারে আবার নিতেও পারে, তাকে বলে মহাজন। তেমনি মহাজনের পাশে তত্ত্ববেত্তা মানুষের পাশে বসে মনেরও হরসে, মনের আনন্দে এই লীলা কথা শ্রবণ করতে হবে। যেমন অশ্বিনীকর্তা লিখলেন, আনন্দে লওরে মধুর হরিনাম। এ কোন আনন্দ? যে আনন্দ মানুষ একবার মানুষের জীবনে এলে আর কোনোদিন তার নিরানন্দে বাস করতে হয় না, সে সদা সর্বদা মহানন্দে বাস করে। সেই আনন্দ আমরা যে সংসারে আনন্দ করি সে ক্ষণিক মাত্র, খণ্ডানন্দ। আমার অশ্বিনীকর্তা বললেন, আনন্দে লওরে মধুর হরিনাম। তেমনি মনের হরসে এই লীলামৃত কথা শ্রবণ করতে হবে। তবে দুঃখ এখানেই, আমি নই মহাজন, আমি হলাম রিপুর অধীন মন আমার। এই মুখে কি বর্ণিব হরি কথা, কিবা কব আমি বড় অভাজন। প্রেমহীন মূর্খ আমি, তুমি তো অন্তর্যামী, পতিতের নিয়েছো তুমি ভার। আমারে জীর্ণ তরি আপনি হও কণ্ডারি, অচল তরি তুমি করো পার। হরি বল, হরি বল। তাই গুরুর চরণে ভার দিয়ে তাকে কর্ণধর করে সকল হরিভক্তের চরণে আশীর্বাদ চাই। সর্বসিদ্ধি দাতা হয় হরিভক্তগণ, তোমাদের কাছে তাই এই নিবেদন। হরিভক্তগণে সবে করো আশীর্বাদ, হরিগুরু লীলামৃত প্রসাদে যেন পড়ে মনের স্বাদ। মহাজন বলছে, সাধুগুরু বৈষ্ণব বলছে, ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায় কোটি জন্মের পাপ তাপ দূরে চলে যায়। তাই সকল ভক্ত জনা করিয়া দান, কৃপা কণা আশীর্বাদ করিলে দান। গাইতে পারি হরি গুণ কীর্তন বা লীলামৃত গান। মহাজনরা বলে, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গনিবারে পারি, মানুষের সাধ্য হয় সারা সমুদ্রের সমস্ত বালি পরিগণিত করে সংখ্যায় তারা আনতে পারে। যদি বা গুনিতে পারি বরিশারও ধারা, অম্বর থেকে আকাশ থেকে যে বর্ষার ধারা বরিশন হয়, তাও চেষ্টা করলে পরিগণিত করে দেওয়া যায়। মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপিও হরিচাঁদের লীলা কথা বর্ণিতে না পারি। তাই সকলের কাছে আশীর্বাদ চাই, সকলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন দান, যে আশীর্বাদের ফলে কিঞ্চিত গাইতে পারি হরি গুণগান। আমরা আজ বিশ্রাম দিবসে প্রথম সন্ধ্যা লগনে আমরা ঠাকুরের একটু আরতি কীর্তনে ব্রতী হব। যারা আরতির জন্য তৈরি হয়েছে তারা আরতি প্রদীপ সাজানো থালা নিয়ে ঠাকুরের সম্মুখে আসবে। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, ভেসে নয়ন জলে, আরতি 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 করি।